আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ভিশনারি আইসিটি কোচিং হোম কাপাসিয়া গাজীপুর থেকে। আমরা আজকে একাদশ শ্রেণীর এইচএসসি আইসিটি নিয়ে আলোচনা করব। আইসিটি মূলত আইসিটি 3rd নাম্বার চ্যাপ্টার বা 3য় নাম্বার চ্যাপ্টার থেকে ম্যাথমেটিক্যাল টার্ম শুরু হয়, যেটা নিয়ে ছেলেমেয়েরা খুবই আতঙ্কিত থাকে। তো আমরা সেই অধ্যায় থেকে আলোচনা শুরু করব এবং এটি ম্যাথমেটিক্যাল টার্ম 1 এবং 2 নাম্বার চ্যাপ্টারটা হচ্ছে থিওরি টাইপের। তো এটা আমি পরে ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। আমরা ফার্স্টেই আমরা 3য় অধ্যায় থেকে শুরু করব। 3য় অধ্যায় আমাদের সিলেবাস হচ্ছে, আমরা ফার্স্টে সিলেবাসটা একটু আলোচনা করি নিই। 3য় চ্যাপ্টারে 2টা পার্ট আছে, একটা হচ্ছে নাম্বারিং আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস। একটা হচ্ছে নাম্বারিং BERING নাম্বারিং, আর একটা হচ্ছে ডিজিটাল ডিভাইস ডিভাইস। আচ্ছা, আমরা ফার্স্ট যে পার্টটা 3য় নাম্বার চ্যাপ্টারে 2টা পার্ট থাকে, নাম্বারিং সিস্টেম এবং ডিজিটাল ডিভাইস। নাম্বারিং সিস্টেম থেকে একটা সৃজনশীল প্রশ্ন থাকে, ডিজিটাল ডিভাইস থেকে একটা। তার মানে 3য় অধ্যায় থেকে 2টা প্রশ্ন থাকে সৃজনশীল প্রতি পরীক্ষায়। তো আমরা হচ্ছে নাম্বারিং সিস্টেম যেহেতু অনেক ইম্পর্টেন্ট একটা টপিকস, তাহলে আমরা নাম্বারিং সিস্টেম নিয়ে আলোচনা করব। ফার্স্টে নাম্বারিংয়ের প্রকারভেদ আমরা আলোচনা করব। নাম্বারিং মূলত হচ্ছে 2 প্রকার, একটা হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল। আচ্ছা, পজিশনাল আর নন পজিশনাল কি? পজিশনাল হচ্ছে যেগুলোর স্থানীয় মান থাকবে, যে নাম্বারিংয়ের স্থানীয় মান থাকবে সেগুলো হচ্ছে পজিশনাল। যেমন 1, 2 মানে হচ্ছে দশকের স্থান, এটা মানে এটা হচ্ছে একক, এটা হচ্ছে একক, এটা হচ্ছে 2 দশক। যদি আমরা এইভাবে লিখি 1 দশক হবে, 2 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, মানে আমরা এইভাবে করলে এটার স্থানীয় মান থাকবে। এবং এটা যদি আমরা লিখি 1-এর পরে একটা শূন্য দিয়ে, এটা দশক স্থানীয় অঙ্ক, তার মানে এটা 10। তাহলে পজিশনাল নাম্বারিং হচ্ছে কোনো স্থানীয় মান থাকবে। আরেক কথায় নন পজিশনালে কোনো স্থানীয় মান থাকবে না। যেমন আমরা রোমান সংখ্যা যদি ধরি 1, 2, আমরা এইভাবে জানি সবাই 10 পর্যন্ত কাউন্ট করতে পারি অনায়াসলি। তারপরে আমরা যদি 100 ধরি, 100টা মানে হচ্ছে সি, তাহলে 100 মানে C00 হওয়ার কথা, 100 হওয়ার কথা ছিল। তাহলে এটা কিন্তু 100 না, তার মানে সি। তারপরে এল মানে হচ্ছে 50, মানে এগুলা এক্স মানে হচ্ছে 10, আসলে 10 হওয়ার কথা ছিল 10। তাহলে এগুলো হচ্ছে কোনো স্থানীয় মান নেই, সেজন্য এগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যাভিত্তিক আলোচনা। সেই সংখ্যা আমাদের সিলেবাসে হচ্ছে পজিশনাল নাম্বারিং সিস্টেম। তাহলে আমরা নন পজিশনালটা পড়বো না, পজিশনালটা পড়বো, পজিশনাল নাম্বারিং সিস্টেম। পজিশনাল নাম্বারিং সিস্টেমকে আবার 4টা ভাগে ভাগ করা যায়। আমরা পজিশনাল আমাদের সিলেবাস, তাহলে পজিশনালটা নিয়েই আলোচনা করব। পজিশনাল নাম্বারিং সিস্টেম হচ্ছে 4টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ডেসিমাল, তার বাংলা দিয়ে বলে দশমিক। অনেক জায়গায় দশমিক লেখা থাকবে, অনেক জায়গায় ডেসিমাল লেখা থাকবে। আচ্ছা, যাই হোক। তারপরে হচ্ছে বাইনারি, তারপরে হচ্ছে অক্টাল, একটা হচ্ছে হেক্সাডেসিমাল। এখন প্রতিটা সংখ্যার এক একটা বেস বা ভিত্তি আছে। আমরা ডেসিমাল সংখ্যা 0 থেকে 9 পর্যন্ত, এই সংখ্যাগুলোকে আমরা ডেসিমাল সংখ্যা কাউন্ট করি, যেটা আমরা বুঝি। যেমন 0 থেকে 9 পর্যন্ত, তাহলে 0 থেকে 9 পর্যন্ত 10টা অঙ্ক বা সংখ্যা, তাহলে আমরা এটার বেস বলতে পারি 10। তাহলে এখানে এটাকে বলবো আমরা বেস বা ভিত্তি। বেস বা ভিত্তির উপরে আমরা ডিপেন্ড করবে যে আসলে এটা কি সংখ্যা বোঝার জন্য। এখানে যদি কোনো সংখ্যার নিচে এরকম 10 থাকে, তাহলে এটা অবশ্যই ডেসিমাল বা দশমিক সংখ্যা। তাহলে বাইনারি কত? 0 এবং 1, 0 এবং হচ্ছে 1, 0 থেকে 1, তাহলে এটা 2টা সংখ্যা, তাহলে এটা বেস বা ভিত্তি হচ্ছে 2। অক্টাল হচ্ছে আমরা বুঝবো 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাকে। 0 থেকে 7 পর্যন্ত মানে কয়টা ডিজিট? 8টা ডিজিট, তাহলে এটার বেস হবে 8, বেস বা ভিত্তি। হেক্সাডেসিমাল হচ্ছে 0 থেকে 9, আবার এ থেকে এফ, মানে 0 থেকে 9 পর্যন্ত 10টা, এ থেকে এফ পর্যন্ত 6টা, তার মানে 16। হেক্সাডেসিমালের বেস হচ্ছে 16, আমরা এই কর্নারে দেখব। এখন আমরা যদি চিন্তা করি যে সাপোজ এখন মনে করো 2, 3, 5, এটা কি সংখ্যা? এটা এই 4টা সংখ্যার মধ্যেই পড়ে, ডেসিমাল, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল। হ্যাঁ, 4টা সংখ্যার মধ্যেই পড়ে, কিন্তু এটা কি সংখ্যা আমি বলতে পারতেছি না। যতক্ষণ না পর্যন্ত আমি বেস দেখবো, ততক্ষণ পর্যন্ত আমি বলতে পারবো না এটা কি সংখ্যা। যদি আমি এটাকে বেস দেই
10 তাহলে এটা দশমিক সংখ্যা, যদি এটাকে বেস দেই 8 তাহলে হচ্ছে এটা অক্টাল সংখ্যা, যদি বেস দেই 16 এটা হচ্ছে হেক্সাডেসিমাল সংখ্যা। কিন্তু এই সংখ্যাটা যে বাইনারি না সেটা আমি বুঝতে পারতেছি, কারণ বাইনারি বলতেই শুধু 0 এবং 1 কাউন্ট হবে, কিন্তু 0 এবং 1 কাউন্ট করলে যে এটা শুধুই বাইনারি হবে তা এমনও না, কারণ হচ্ছে এই 0 1 কিন্তু দশমিক, অক্টাল, হেক্সাডেসিমাল সবগুলোতেই আছে। তার মানে 1 এবং 0 থাকলেই যে সেটা বাইনারি হবে তা না। অনেক সময় প্রশ্ন থাকতে পারে যে 101 এটা কোন ধরনের সংখ্যা, তোমাকে কোনো বেস দিল না, প্রশ্ন করলো বেসিক আইকিউর জন্য, যেমন 101 আমরা একবারে চোখ বন্ধ করে বলে দিতে পারি এটা বাইনারি সংখ্যা, কিন্তু আসলে না, এটা যতক্ষণ না পর্যন্ত বেস থাকবে ততক্ষণ পর্যন্ত আমরা বলতে পারি না এটা কি সংখ্যা। এটা যদি আমি অক্টাল দেই তাহলে এটা অবশ্যই অক্টাল সংখ্যা, এটা যদি আমরা 10 দেই তাহলে এটা অবশ্যই ডেসিমেল সংখ্যা, কিন্তু এই সংখ্যাটা ডেসিমেল হতে পারে না, যেহেতু 2 3 আছে এখানে আছে, তাহলে এটা বাকিটা হইতে পারে। তাহলে আমরা কোনো সংখ্যা কিভাবে চিনব? যে কোনো সংখ্যার বেস দ্বারা। এই সংখ্যাটা 101 এটা 1 ডেসিমেল আছে, বাইনারিতে আছে, অক্টাল আছে, হেক্সাডেসিমেল আছে, তার মানে এটা যে কোনো সংখ্যাই হইতে পারে, যা বেস দিব সেই সংখ্যাই। আশা করি বুঝতে পারছো যে কোন সংখ্যা কি, এটা আমরা কিভাবে চিনবো। এটা অনেক সময় নৈবিক থেকে আসে, নৈবিক থেকে এরকম দিয়ে দেয় যে এটা কি সংখ্যা, যে এটা বাইনারি সংখ্যা না অক্টাল বা হেক্সা বা তিনটাই এরকম। তা আমরা বলতে পারি সেখানে এটা 4টা সংখ্যাই হইতে পারে, এটা 3টা সংখ্যা হইতে পারে, এটা অক্টাল হইতে পারে, ডেসিমেল হইতে পারে, হেক্সাডেসিমেল হইতে পারে, কিন্তু এটা কখনোই বাইনারি হবে না, যেহেতু এটাতে 1 0 এরকম দিক সংখ্যা না। যদি আবার আমি বলি A03 এটা কি সংখ্যা, এটা আমি অবশ্যই বলবো হেক্সাডেসিমেল সংখ্যা, কারণ এই সংখ্যাটা ডেসিমেল অথবা অক্টাল কোনোটাতেই নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার, যে তোমরা বুঝতে পারছো। আর কোন সংখ্যার দশমিক, ডেসিমেল বা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল কোনটার বেস কত, এই 4টা নাম্বারিং সিস্টেম পুরোপুরি মুখস্থ করে ফেলবা, এবং কোনটার বেস কত এবং কোনটা কোন সংখ্যা পর্যন্ত। যেমন ডেসিমেল 0 থেকে 9 তাহলে বেস 10, বাইনারি মানে বলতেই আমরা 0 এবং 1 বুঝবো, 2 সে চিনে না, 2 বলতে 1 0 হয়ে যাবে। আচ্ছা আমরা এটা শিখাবো। 0 থেকে 7 পর্যন্ত অক্টাল, তার মানে 8 বেস, তার মানে 0 থেকে 9, আবার এ থেকে এফ 16টা সংখ্যা। এ বলতে আমরা বুঝাবো 10, বি বলতে বুঝাবো 11, সি বলতে বুঝাবো 12, ডি বলতে বুঝাবো 13, ই বলতে বুঝাবো 14, এফ বলতে বুঝাবো 15। এই মানগুলো মুখস্থ করে ফেলবা। কি কি পড়া এখানে? এখানে হচ্ছে নাম্বারিং সিস্টেম কত প্রকার, কোনটার বেস কত, আবার হচ্ছে কোনটার নাম কি, আর কোনটা কত পর্যন্ত সংখ্যা। তাহলে এ থেকে হেক্সাডেসিমাল হচ্ছে এ থেকে 9, এ থেকে এফ, 0 থেকে 9, এ থেকে এফ। এ মানে হচ্ছে 10, বি মানে হচ্ছে 11, সি মানে 12, ডি মানে 13। এই যে এই সংখ্যাগুলো আমরা পড়ে ফেলবো। নেক্সট আমরা কি করব? ফার্স্ট ক্লাসে আমরা শিখব হচ্ছে বিসিডি কোড। বিসিডি কোডটা আমি অ্যাট ফার্স্টেই দেখাচ্ছি, কারণ এটা মোস্ট পরে এটা দেখানোর সময় নাই, বা এটা মোস্ট ইম্পর্টেন্ট সব জায়গায়। বিসিডি মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, বাইনারি কোডেড ডেসিমেল মানে হচ্ছে বিসিডি কোড মানে হচ্ছে বাইনারি কোডেড ডেসিমেল, মানে বিসিডি কোডটা বাইনারিতে রূপান্তর করতে কীরকম কোড ব্যবহার করা হয়। আমরা একটা কোড শিখব, 1 2 4 8 16 32 64 64 দুগুণে 6 দুগুণে 12 128। আচ্ছা এরকম আমরা কিভাবে কোডটা লিখলাম? 1 এর ডাবল 2, 2 এর ডাবল 4, 4 এর ডাবল 8, 8 এর 16, 16 32, 32 64, 64 128। মানে আমরা এইভাবেই কোডটা মনে রাখবো। অ্যাট ফার্স্টে আমরা কোডগুলা মনে রাখা বা লেখা করবো পেন্সিল দিয়ে, পরে মুছে এমনিতেই হয়ে যাবে। আমরা তাহলে এখানে সংখ্যাগুলো লিখব ডেসিমেল, আর এগুলো হচ্ছে কোড থাকবে বাইনারি কোড। হ্যাঁ, বাইনারি কোড। আচ্ছা এই যে এই সংখ্যাগুলো বাইনারি কোড থাকবে, এখানে ডেসিমেল। দেখি আমরা কিভাবে করি। 0 মানে হচ্ছে আমরা এই ডেসিমেল থেকে বাইনারিতে কিভাবে প্রকাশ করব। এখন আমি আরেকটা কথা বলি, এখানে 0 1 প্রতিটা হচ্ছে এক একটা বিট। তাহলে 0 লিখতে কয়টা বিট লাগবে? 0 মানে 0ই, এটা বুঝবে না, এখন আমি দেখাচ্ছি, কয়েকটা দেখাইলেই বুঝে যাবা। 1 ডেসিমেল 1 লিখলাম, 1 লিখলে মানে 1 এর ঘরটা শুধু 1 হবে, বাকি সব 0 হবে। পর্যায়ক্রমে পুরোটা ভিডিও দেখো, ইনশাল্লাহ অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। আমি আশা করব যে আমি হোমওয়ার্ক দিব তা পারবে। 2 মানে হচ্ছে, এখন এই কোডটা আমাকে কি কাজে দিবে, এখানে আমি কোডটা নিয়ে আলোচনা করব। এই কোডটা আমার
এই কোডটা কোনো না কোনোভাবে যোগ করে এই সংখ্যাগুলো কোনো না কোনোভাবে যোগ করে এই ডেসিমেল সংখ্যাগুলো হবে। যেই সংখ্যাগুলো যোগ করে ডেসিমেল সংখ্যা হবে শুধু ওই সংখ্যাগুলো 1 দিব, বাকি সব 0 দেব। আমি আবার বলতেছি, এই কোডগুলা যোগ করে কোনো না কোনোভাবে ডেসিমেল সংখ্যাগুলো হবে। আমি যেগুলো লিখব, যেই সংখ্যাগুলো যোগ করে ডেসিমেল সংখ্যা হবে শুধু সেই সংখ্যাগুলো 1 দিব, বাকি সব 0 দেব। এখন আমরা এক্সাম্পলে চলে যাই। 2 মানে হচ্ছে কি 2 এর গড়টা 1, বাকি সব হচ্ছে 0। আচ্ছা, আমরা একটু পর্যায়ক্রমে বসাই। 3 মানে হচ্ছে 2 আর 1 হচ্ছে 3। এই যে 2 আর 1 3, আমি বলছিলাম যে যে গড়গুলা যোগ করে এই সংখ্যাটা হবে ডেসিমেল সংখ্যাটা হবে, তাহলে সেই গড়গুলা যোগ করে আমি হচ্ছে কি করব, 1 লিখবো আর বাকি সব 0 লিখবো। তাহলে 3 লিখলাম। 4 মানে হচ্ছে 4 এর গড়টা শুধু 1 হবে, বাকি সব 0 হবে। আশা করি বুঝতেছো। 5 মানে কি, 5 মানে হচ্ছে 4 এর গড়টা 1 হবে আর 1 এর গড়টা 1 হবে। 4 আর 1 5, বাকি সব 0। তাহলে আমি 6 কিভাবে লিখতে পারি, 4 2 6 আর 1 হচ্ছে 0। তাহলে 6 আমরা 7 লিখতে পারি কিভাবে, 4 2 6 আর 1 7, তার মানে 3টা গড়ে কি হবে 1 হবে। তাহলে এই যে এইগুলো হচ্ছে বাইনারি কোড, এগুলো হচ্ছে 7 যখন আমরা লিখবো তখন বাইনারি হচ্ছে 1 1 1, 6 যখন লিখবো বাইনারি হচ্ছে 1 1 0, 5 যখন লিখবো 1 0 1, 4 যখন লিখবো 1 0 0। এটা অনেকেই মুখস্থ করে, আসলে মুখস্থ করে কতক্ষণ লেখা যাবে। এখন যদি আমি বলি 25 লিখবো, তাহলে আমরা কিভাবে লিখতে পারি, 16 আর 8 24 আর 1 25। এই যে বাকি দুইটা সংখ্যা রয়েছে এখানে, এই যে 4 আর 2, তার মানে এই দুইটা 0 হবে। তার মানে 25 মানে হচ্ছে 1 1 0 0 1, বাকিগুলো 0। এখন যদি বলি আমি 35 লিখব, 35, তাহলে এই যে 32 এর গড়টা 1 হবে, কোনো না কোনোভাবে এই যোগ করলে হবে। 32 আর 2 হচ্ছে, এই যে এটা 2 এর গড় ছিল, 32 আর 2 34 আর 1 হচ্ছে 35, আর এই যে মাঝখানেরগুলো 0 হবে। যদি আমি লিখি 50, তাহলে 32 আর হচ্ছে 16 কত হচ্ছে 30 40 48, 48 আর 2 হচ্ছে 50। এই তো বাইনারি সংখ্যা। তাহলে 50-এর বাইনারি সংখ্যা হচ্ছে 1 1 0 1 1 0, এটা হচ্ছে বাইনারি। এখন যদি আমরা বলি যে 6, আশা করি বুঝতে পারছো, এইটুকু আবার দেখলেই হয়তো বা বুঝে যাবা। এখন আমরা শিখব, আমরা এটা কিভাবে শিখলাম, ডেসিমেল থেকে কিভাবে আমরা বাইনারিতে যাব। আমরা আচ্ছা একটা এক্সাম্পল দেই। এক্সাম্পল মনে করো হচ্ছে যে এখানে তো এত বড় গড় করব না। এখন এই যে এক একটা বিট লাগছে, 1 2 3 4 5 6, এখন এই 6টা বিট যে লাগলো আমার, 50 লিখতে 6টা বিট লাগছে। 0 লিখতে একটা 0 যথেষ্ট, 1 লিখতে 1, ডানে শূন্য বামে শূন্যের কোনো দাম নাই, তাহলে এগুলোর কোনো দাম নাই। তাহলে আমার 1 লিখতে বিট লাগছে একটা, 2 লিখতে বিট লাগছে 1 2 দুইটা বিট, 3 লিখতে বিট লাগছে 2টা, এটা বাকিগুলো দরকার নেই। 4 লিখতে বিট লাগছে 4 1 0, ডানের শূন্যের অবশ্যই দাম আছে, বামের শূন্যর দাম নাই। তাহলে এই যে এটা কাটা গেল। 5 লিখতে 4 আর 1 5 লাগছে, তার মানে এখানে 3টা বিট লাগছে। 6 লিখতেও 3টা বিট লাগছে, বাকিগুলো কাটা। 7 লিখতে 1 2 3টা বিট লাগছে, বাকিগুলো কাটা। 8 লিখতে বা 25 লিখতে 1 2 3 4 5টা বিট লাগছে, বাকিগুলো কাটা। তাহলে এখানে যে কত বিট লাগবে সেটা আমরা কিভাবে বুঝবো। আচ্ছা, এখন আমি মনে করি যে 34 লিখবো। এটা হচ্ছে ডেসিমেল সংখ্যা। হোয়াট হচ্ছে বাইনারি সংখ্যা। এগুলো নৈবিত্তিকের জন্য শিখেছি, যদি আমরা সৃজনশীল করি তখন অন্য প্রসেস শিখাবো। আপাতত ডেসিমেল থেকে বাইনারি বা বাইনারি থেকে ডেসিমেল কিভাবে যাওয়া যায়। এখন যে 35, এটা কয়টা বিট লাগবে আমি তো জানি না। আমরা এই কোডটাতে একটু লক্ষ্য করব। কোডটার মধ্যে আমরা দেখব 1 2 4 8 16 32 64, মানে একটা ডাবল। এটা না আসলে আমার মনে থাকবে। তাহলে আমি 1 লিখতে পারবো একটা বিট দিয়ে, 2 লিখতে পারবো, 2 লিখতেই আমার কি লাগবে, আরেকটা বিট লাগবে, এই যে লাগছে। এখন 4 লিখতে আবার আরেকটা বিট লাগবে, কিন্তু তার আগ পর্যন্ত কত, 3 লিখতে আমার এই 2টা বিটেই যথেষ্ট। আবার এই 4 লিখতে যখন একটা বিট লাগবে, তার মানে 3টা বিট লাগবে। এই 3টা বিট দিয়ে আমি কত লিখতে পারবো, আরেকটা সংখ্যা যাওয়ার আগ পর্যন্ত, তার মানে 1 2 4, এই 3টা বিট দিয়ে আমি সর্বোচ্চ 7 পর্যন্ত লিখতে পারবো। 8 লিখলে আমার এই বিটটা কাউন্ট হবে। এটা অবশ্য দেখাই নাই, যদি আমি দেখাই এখানে 8, তাহলে 8 এর গড়টা 1, বাকি সব 0। এই তো, তার মানে 8 লিখলে আমার আরেকটা বিট বেশি লাগতেছে, তার মানে এই বিটগুলা দিয়ে আমি কত লিখতে পারবো, 15। 16 লিখলে এই বিটটা লাগবে, তাই না, এই বিটটা 16 যখন কাউন্ট করবো এটা লাগবে। তার মানে 15 লিখতে আমার এই বিটগুলা
যথেষ্ট হয়ে যাবে। এখন আমি যদি 34 লিখি, 35 লিখি, তাহলে এই 32 বিটটা আমার অবশ্যই লাগবে। তার মানে 64 যখন আমার 65 পর্যন্ত আমি এই বিটগুলা দিয়ে লিখতে পারবো, 32 পর্যন্ত বিট দিয়ে, 32 থেকে 65 পর্যন্ত এই বিটগুলা দিয়ে আমার হবে। তার মানে 1 2 3 4 5 6টা বিট লাগবে। এই 64 লিখতে গেলে আমার আরেকটা বিট হবে লাগবে, তার মানে 63 পর্যন্ত আমি এই বিট দিয়ে লিখতে পারবো। তার মানে আমার 35 এইটুকুর মধ্যেই হয়ে যাবে। তাহলে আমরা একটু ছোট করে মনে মনে একটু কোডটা লিখি, 1 2 4 8 16 32। যেহেতু 35 আমার এইটুকুতে হবে, 32-এর গড় 1 দিব, 16-এর গড় 1, 32 আর 16 হচ্ছে, সরি 32 আর 2 হচ্ছে 34। আমরা 34 এখানে 34 বানাইতাম, তখন লিখছিলাম এখানে 34 যদি ডেসিমাল হয় বাইনারি কত হবে, তাহলে 32 আর 2 34, তাহলে এই বাকিগুলো সব কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। প্রথমে এই কোডটা লিখে লিখে করবো, পরে অটোমেটিক হয়ে যাবে, অথবা পেন্সিল দিয়ে লিখে এটা মুছে দেবা, যাতে হচ্ছে এটা না থাকে আর কি। পেন্সিল দিয়ে লিখে কোডগুলো বসায় পরে এটা মুছে দিতে পারবো। এখন আমরা আরেকটা এক্সাম্পল করি, এক্সাম্পল 2। আমরা একটা এক্সাম্পল করি হচ্ছে 45 লিখবো। 45 যদি ডেসিমেল হয় তাহলে হোয়াট, বাইনারি কত। তাহলে আমরা 45 ডেসিমেল সংখ্যা দেখি, আমরা বাইনারি 45 পর্যন্ত লিখতে 1 2 4 8 16 32 দিয়ে হয়ে যাবে। 64 তো দরকার নাই আমার, 45। তাহলে 32 আর 16 48 বেশি হয়ে যায়, 32 আর হচ্ছে 8 40 আর 4 44 আর 1 45। তাহলে এই গড়টা 0 হবে, এই গড়টা 0 হবে। অতএব আমরা লিখতে পারি 45, এটা যদি হয় ডেসিমাল সংখ্যা, এটার বাইনারি হবে 101101 এবং এটা থেকে বেস দিয়ে দেবো যে এটা বাইনারি সংখ্যা। যদি 45 হয় ডেসিমাল সংখ্যা, বাইনারি হবে 101101। আশা করি বুঝতে পারছো। এখন আমরা যদি চাই, আমরা একটা দেখাই, এটা ডেসিমাল থেকে বাইনারি গেছি। এখন যদি আমরা চাই যে বাইনারি থেকে ডেসিমাল যাব, তাহলে 11011 এরকম একটা সংখ্যা আছে, এটা বাইনারি সংখ্যা হোয়াট। এটার ডেসিমেল সংখ্যা আমরা কিভাবে যাব, তাহলে এটা ডেসিমেল সংখ্যা কিভাবে যাব, তাহলে এটার উপরে কোড লিখি 1 2 4 8 16 32। তাহলে 32 আর 16 কত, 48, 48 আর 4 48, 52, 52 আর 2 হচ্ছে 54। তার মানে যদি 1101110 এটা যদি বাইনারি সংখ্যা হয়, এটার হচ্ছে ডেসিমেল সংখ্যা হবে 54। আশা করছি তুমি বুঝতে পারছো। আচ্ছা, এখন আমরা একটু বেসিক আলোচনা করি। বেসিক বলতে ডেসিমেল যখন আমরা ডেসিমেল সংখ্যা আমরা কত বুঝি, 0 থেকে 9 পর্যন্ত। আচ্ছা, আমরা একটু ছোটবেলার দিকে যাই। যখন আমরা 0 থেকে 9 এই যত বড় সংখ্যায় লিখি না কেন, এইটুকুর বাহিরে কোনো সংখ্যা নাই। আমি যদি এরকম একটা সংখ্যা লিখি, তাও এখানে 0 থেকে 9 এর বাহিরে কোনো সংখ্যা নাই। তাহলে আমরা ছোটবেলা শিখছিলাম 0 1 2 3 4 5 6 7 8 9 10। আচ্ছা, 10 এর পরে আমরা কি লিখছিলাম, 10 যখন এই 10 9 যখন শেষ হয়ে গেছে, এখানে আমরা চিন্তা করি 9 যখন শেষ হয়ে গেছে, এইখান থেকে 1 আসছে, আর আবার এখান থেকে 0 থেকে রিভিউ হয়েছে, এই 0 থেকে আবার 9 পর্যন্ত আসবে। 10 11 12 13 14 15 16 17 18 19। তাহলে কি গেছে 20। যখন 1-এর শেষ হয়ে গেছে তখন 2-তে আসছি, আবার 20 আসছি, 2 থেকে 0 থেকে আবার 1 2 3 2 2 লিখতে থাকবো, 2 1 2 2 2 3। আমরা কিন্তু ছোটবেলায় লিখতে পারছি, কিন্তু বলতে পারি নাই 25 26 27 28 29 30। আবার যখন 3 শেষ হয়ে যাবে তখন আবার 4 আসবে, আবার 0 থেকে আসবে। আমরা এরকম করেই শিখছি, এটা শিখছি আমরা ছোটবেলায়। আমরা এখানেও শিখবো এটা ডেসিমেলের ক্ষেত্রে। ডেসিমেল তো বাইনারির ক্ষেত্রে আমরা কি করতে পারি, বাইনারি ক্ষেত্রে আমরা জানি বাইনারির হচ্ছে 0 এবং 1। আচ্ছা, দেখি আমরা বাইনারি কিভাবে লিখতে পারি। তাহলে বাইনারি যদি লিখি, প্রথম লিখতে পারি 0 এবং 1। 0 শেষ হয়ে গেছে, তার মানে কি করতে হবে, আবার 1 0 1 1। তার মানে দুইটা সংখ্যা, এখানে যখন আমরা 99 শেষ হয়ে যায় তখন 1 0 0 দিই, আবার মানে আরেকটা 1 বাড়ায় দিই, আবার দুইটা 0 দিই, 1 0 1 এরকম লিখি। তাহলে এটাতেও তো দুইটা সংখ্যা, সর্বোচ্চ সংখ্যা 1 1 হয়ে গেছে। তাহলে এটাতে কি করব, 1 0 0 আরেকটা সংখ্যা বাড়ায় নিব, 1 0 1 নিব, আবার 1 0 1 1 0 দিব।
আবার যখন এই যে 6 যখন শেষ হয়ে গেছে তখন এটা আবার এইভাবে দিব। তো আমাদের এইভাবে তো বেশিক্ষণ লেখা যাবে না, তাহলে আমরা কোন সিস্টেমে লিখবো? ওই সিস্টেমে, যে এইখানে যে দেখাইলাম। তাহলে আপনাদের এটা হচ্ছে 1 0, এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এটা 7, এইভাবে ভাঙায় ভাঙায় আমরা লিখবো, ওইভাবে আমরা কোডটা লিখে লিখে। আচ্ছা, এখন আমরা অক্টাল আর হেক্সাডেসিমাল চিন্তা করি। OCTL অক্টাল মানে হচ্ছে আমরা জানি 0 থেকে 7 পর্যন্ত। আচ্ছা, তাহলে আমরা কিভাবে লিখতে পারি? 0 1 2 3 4 5 6 7। এখানে 0 থেকে 7, সে কিন্তু 8 বুঝে না। তাহলে কি করতে হবে আমার? আবার পর্যায়ক্রমে 1 কি করব? 0 1। তাহলে 1 1 1 2 1 3 1 4 1 5 1 6 1 7 1 8 লিখতে পারবো না। কি করব? এখানে যখন 19 শেষ হয়ে গেছিল তখন 2 0 আনছিলাম, তাহলে এখানেও তো সর্বোচ্চ 17, তাহলে 17 শেষ হয়ে গেছে, তাহলে কি আনবো? 2 0 2 1 2 2 2 3 2 4 2 5 2 6 2 7। যেহেতু 7 শেষ হয়ে গেছে সর্বোচ্চ সংখ্যা, তাহলে আমরা আবার কি নিতে পারি? 3 0। তাহলে এরকম করে 3 0 3 1 2 3 এরকম করে আমরা লিখতে পারি। তাহলে এইখানে আমরা 3 0-র পরে আমার সর্বশেষ এখানে যখন 99, যেমন এখানে সর্বোচ্চ সংখ্যা 99, তাহলে এখানে 2 বিটের সর্বোচ্চ সংখ্যা হবে কত? 77। আশা করি বুঝতে পারছো। তারপরে হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল মানে কি লিখছিলাম আমরা? 0 থেকে F পর্যন্ত। তাহলে আমরা কি লিখব? 0 1 2 3 4 5 6 7 8 9। এটা কিন্তু সর্বোচ্চ সংখ্যা 9 না, সর্বোচ্চ সংখ্যা 0 থেকে 9, আবার এ থেকে F। তাহলে আমরা কি লিখতে পারি? A B C D E F। তাহলে F যেহেতু শেষ হয়ে গেছে, তখন এখন আমরা কি করব? A 1 থেকে নিব 1 0। এই যে 9 শেষ হয়ে গেছে, পরে 10 নিচ্ছি, তাহলে এটাও তো F সর্বোচ্চ সংখ্যা। তাহলে F শেষ হওয়ার পরে কি নিতে পারি? 1 0। তাহলে কি লিখতে পারি? 1 1 1 2 1 3 1 4 1 5 1 6। স্বল্পতার কারণে এখানে লিখলাম 1 7 1 8 1 9 2 0। এই যে এরকম করে 2 0 লিখতে পারি না, সরি, এখানে 1 9 এর পরে কি লিখতে হবে? 1 A। আমরা সচরাচর 2 0 লিখতাম 1 9 এর, কিন্তু এটা তো 9 পর্যন্ত না, এটা F পর্যন্ত। তাহলে 1 A 1 B 1 C 1 D 1 E 1 F। এই যে সম্পূর্ণ শেষ হয়ে গেছে। এরকম এখানে যেমন 19 শেষ হইলে, তাহলে এখানেও 1 F এর পরে আমরা কি লিখতে পারি? আমার ডিরেকশন চেঞ্জ করতে হবে। 2 0 2 1 2 2 2 3 2 4 2 5। আচ্ছা, এরকম করে 2 যখন 9 আসবে তখন 2 কি আসবে? A 2 B 2 C, এরকম করে 2 9 পর্যন্ত যাওয়ার পরে 3 0 আসবে। আশা করি বুঝতে পারছো। তো এখন আমরা এখন 4টা বিটেই লিখলাম। এখন আমি একটা দেখলাম যে এখানে যখন আমরা, তোমরা ঘর করে করে করবা, আমি একটা হোমওয়ার্ক দিয়ে দিব, তখন তোমরা বুঝতে পারবা যে যখন একটা নাম্বারিং সিস্টেম। আমি একটা হোমওয়ার্ক দিব এখন এই ভিডিওর উপর। হোমওয়ার্ক হচ্ছে এরকম করে হোমওয়ার্ক গড় গড় করে, এরকম গড় গড় করে 4টা ঘর বানাবা। ডেসিমেল বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল। OCT অক্টাল, সরি, এটাতে বাইনারি লিখবো। বাইনারি একটু বোঝানোর জন্য এক সিকোয়েন্স অনুযায়ী লিখি। OCTL অক্টাল, আর একটা হচ্ছে হেক্সা ডেসিমাল। আগে পরে লিখলেও সমস্যা নাই। এটা 0, এটা 0 মানে বাইনারি 0, অক্টালেরও 0, হেক্সাডেসিমালের 0। 1 মানে হচ্ছে এটার 1, এটার 1, এটারও হচ্ছে 1, এটারও হচ্ছে 1। কোথায় যায় চেঞ্জ হবে একটা আমি দেখাই, কয়েকটা দেখাইলেই বুঝতে পারবা। এরকম করে হোমওয়ার্কের মধ্যে এরকম করে গড়টা করবা। এখানে 2 লিখবো, এটা 3 4, আমি একবারে লিখে নিই 5 6 7 8 9 10। আচ্ছা, এটাতে লিখি 1, এটা মানে 2 মানে কত? এই যে 1 2 4, তার মানে 2 মানে হচ্ছে 1 0। তাহলে এখানে হবে 1 0, তারপরে 3-তে হবে 1 1, 4-এ হবে 1 0 0, এটা দেখাইছিলাম আমি 1 0 1, 5 6 মানে এটা, 7 মানে 1 1 1, 8 মানে 1 0 0 0, 9 মানে 8, আর 1 হচ্ছে 9, 8 আর 2 হচ্ছে 10। এটুকুই দেখালাম আমি। এটাতে 2 3 4 5 6
7101112 এই 7 এর পরে ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে, এটাতে হবে 2 3 4 5 6 7 8 9 এ বি সি ডি এফ পর্যন্ত যায়, তারপর ডিরেকশন চেঞ্জ হবে। এখন যে জিনিসটা করার জন্য দেখাইছি আমি, যখন এখানে 5 আমরা যখন ডেসিমেলে যখন সংখ্যা থাকবে 5, বাইনারিতে সেই সংখ্যাটি হয়ে যাবে 101, অক্টালেও 5 থাকবে, হেক্সাতেও 5 থাকবে, যেহেতু এটা ডিরেকশন 9 পর্যন্ত। যখন আমরা 10 ধরবো তখন ডেসিমেল যখন 10 হবে, বাইনারি হবে 1010, আর অক্টালে হবে 12, যেহেতু একই মান। এটা যখন বাইনারি ডেসিমেলে 10 থাকবে, এটা অক্টালে হবে 12, হেক্সাডেসিমেলে এটা মান থাকবে এ। আশা করি বুঝতে পারছো। এখান থেকে আমার হোমওয়ার্ক বাবদ তোমরা হচ্ছে 1 থেকে 50 ডেসিমেল সংখ্যা 1 থেকে 50 পর্যন্ত যা হয়, বাকি গড়গুলা যা হবে সেইভাবে 50টা গড় আঁকায়া সবগুলা গড়ের মান লিখবা। এটাই হচ্ছে হোমওয়ার্ক। তার মানে এই কাজটা যদি করতে পারো তাহলে নেক্সট টাইমে আমরা পরবর্তী পদক্ষেপে আগাইতে পারবো, তখন ইজি হবে বিষয়টা। আমি একদম বেসিক থেকে খুঁটিনাটি দেখানোর চেষ্টা করছি। আশা করি ভালো লাগছে বা ভালো একটা রেজাল্ট পাবা তোমরা, যে এটা শিখে না বুঝতে পারছি। যদি না বুঝো পর্যায়ক্রম ভিডিওটা আবার দেখো, ইনশাল্লাহ বুঝবে। আর যদি একবারেই না বুঝো তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি অবশ্যই রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আশা করি বুঝতে পারবা, খুব ইজিভাবে বোঝানো হয়েছে। ভালো থাকবা, আমার জন্য দোয়া করবা। ওকে, আল্লাহ হাফিজ।